নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বরাকের বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। ডিসেম্বরের মধ্যে শিলচর পুর নির্বাচনের দাবি প্রগতিশীল নাগরিক মঞ্চের। ধলাইয়ের পিসি বরজালেঙ্গা হাই স্কুলের পড়ুয়াদের উপর আক্রমণের সঠিক তদন্ত দাবি। বিজেপির সদস্য না হলে অরুণোদয় পাওয়া যাবে না, অভিযোগ ভূপেন বরার। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বরাকের বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। শুক্রবার ভোর রাতে শিলচর হাসপাতাল রোডের ভাড়া বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 65। রেখে গেছেন স্ত্রী, এক কন্যা, জামাতা সহ এক নাতনি। গত কয়েক মাস আগে তার একমাত্র ছেলের মৃত্যু হয় বহিরাজ্যে। শ্মশান যাত্রায় আগে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শিলচর প্রেস ক্লাবে। সেখানে কবি সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। প্রেস ক্লাবের পাশাপাশি তাকে শেষ শ্রদ্ধা জানান কাছাড় জেলা ই মিডিয়া অ্যাসোসিয়েশন, বার্তাজীবী সংঘ, আকশা, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। প্রয়াত বিজয় কুমার ভট্টাচার্য 1975 সাল থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। বহু ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে কলম চালিয়ে গেছেন তিনি। শুধু সাংবাদিক নয়, তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি। তার লেখা বহু কবিতার বই রয়েছে। বহু পুরস্কার লাভ করেছেন তিনি। তিনি ছিলেন একজন সুবক্তা। একসময় কলেজের অধ্যাপকও তিনি ছিলেন। তার মৃত্যুতে শোকাহত বরাকের বিভিন্ন মহল। আজ আমাদের কাছে অত্যন্ত বেদনাবিধুর একটি দিন, অত্যন্ত দুঃখের একটি দিন। আমাদের হৃদয়কে নিংড়ে দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন এ অঞ্চলের প্রথিতযশা কবি, সাংবাদিক এবং যিনি অধ্যাপনাও করেছেন নানা সময়ে বিজয় কুমার ভট্টাচার্য। তিনি আর আমাদের মধ্যে নেই। শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্য যে এভাবে চলে যাবেন, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার দেহে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এর বেশি আর আমাদের করার কি আছে? তিনি কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন, কিন্তু আমরা ভেবেছিলাম যে দুঃসাহসী বিজয় কুমার ভট্টাচার্য অতীতে যেভাবে বহু রোগ সুখকে, ঘাত প্রতিঘাতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জীবনযুদ্ধে বারবার জয়ী হয়েছিলেন, আবার সেই হাসি মুখে কবিতার ছন্দে তিনি আমাদের মধ্যে আরও বহু বছর বিরাজ করবেন। কোনো ধরনের টালবাহানা না করে আগামী 31 ডিসেম্বরের মধ্যে শিলচর পুর নির্বাচন করানোর দাবি তুলেছে প্রগতিশীল নাগরিক মঞ্চ। আজ এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের কর্মকর্তারা দাবি তুলেন, পুর নির্বাচন না হওয়া পর্যন্ত সব ধরনের বর্ধিত কর সংগ্রহ বন্ধ রাখতে হবে। মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা বলেন, শিলচর শহরবাসীর সঙ্গে সরকার প্রতারণা করে আসছে। নানা বাহানায় পুর নির্বাচন আটকে রাখা হয়েছে। বেআইনিভাবে বিভিন্ন কর শহরবাসীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোর কুমার ভট্টাচার্য, সীমান্ত ভট্টাচার্য, মলয় দত্ত, রামেন্দ্র ভট্টাচার্য, সঞ্জীব রায় সহ অন্যান্যরা। নির্বাচন করতে আর কোনো বাধা নেই। একটা পিআইএল ছিল আদালতে এবং সেই পিআইএলটা উইথড্র হয়ে গেছে, লিফট হয়ে গেছে বা ভ্যাকেট হয়ে গেছে, ওনার ভাষায় যেভাবে বলেছে উইথড্র হয়ে গেছে। কিন্তু আমরা খবর নিয়ে দেখলাম যে মহামান্য হাইকোর্টে কোনো পিআইএল দাখিল করে। পিআইএল হলো একটা জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলা জনগণই করতে পারে, সেটা সরকারের করার কোনো প্রশ্নই উঠে না। আর জনস্বার্থ মামলা যদি জনগণ করে, তাহলে সেই মামলাটা প্রত্যাহার করার একমাত্র অধিকার জনগণেরই থাকবে। তো
প্রথমত সেই কথাটা একটা ভুয়া, একটা মিথ্যা কথা। তারপর পরের দিন পত্রিকায় যেটা পেলাম সেটা হচ্ছে যে হাইকোর্টে মামলা চলায় নাকি পৌর নির্বাচন বা পৌর নিগম নির্বাচন এগুলো সম্ভব হয়নি, এই হচ্ছে অভিযোগ। কিন্তু এটাও ভুয়া, কারণ 2020 সাল থেকে আমাদের এখানে পৌর নির্বাচন হচ্ছে না। 2023 সালে 5টি মামলা হয়েছিল হাইকোর্টে, সেটা হচ্ছে রিট পিটিশন, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কেহ কেহ তাদের এলাকাকে পৌর বা পৌর নিগমের অন্তর্ভুক্ত না করার দাবিতে তারা মামলা করেছিল, এবং যে সংশ্লিষ্ট নোটিফিকেশন ছিল সেটা মহামান্য হাইকোর্ট বিচার সাপেক্ষ সেটাকে সাময়িকভাবে বরখাস্ত করে রেখেছে। যেহেতু ওদের প্রত্যেকটি মামলা নিষ্পত্তি হয়ে যায় এবং ডিসমিস হয়ে যায়, তাই অটোমেটিক্যালি সেই প্রত্যাহারের অর্ডারটাও বাতিল হয়ে যায়। দুই ছাত্রগোষ্ঠীর মারপিটের ঘটনাকে কেন্দ্র করে ধলাইয়ের পিসি বরজালেঙ্গা হাই স্কুলের একাংশ পড়ুয়ার উপর একদল অভিভাবকের আক্রমণের সঠিক তদন্ত দাবি উঠল। আক্রান্ত পড়ুয়াদের অভিভাবক সহ স্থানীয়দের দাবি, আক্রান্ত পড়ুয়াদের শুধু চিকিৎসার দায়িত্ব নিলেই চলবে না, ঘটনার আসল রহস্য তদন্ত করে বের করতে হবে, যাতে আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় স্কুলে। তারা এ ব্যাপারে সঠিক প্রশাসনিক তদন্ত দাবি করেছেন। আমি আজকে পিসি বরজালেঙ্গা গত কয়েকদিন আগে যে পিসি বরজালেঙ্গা হাই স্কুলে যে বাচ্চাগুলোর উপর যে বাচ্চা মধ্যে দরবারের পর যে গার্জিয়ান পক্ষ যে এসে যে মারপিট করেছিল, এটা আমরা বড় দুঃখিত। এটা আমরা যে আসামিগুলা যে গার্জিয়ান পক্ষ যে মেরেছেন ওনাদেরকে আমাদের উচিত শাস্তি চাই। স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি, স্কুলের এসএমডিসির কমিটিগণ, ওনাদের গাফলাতি আজকে এই অবস্থা হয়েছে। এই পিসি বরজালেঙ্গা হাই স্কুলের দুর্নাম হয়েছে। আর যেভাবে ম্যানেজমেন্ট কমিটির উপরে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, উনি এটার সরজমিনে তদন্ত করে ওনাদের যা দোষী ওনাদের যেমন কঠোর শাস্তি। প্রিন্সিপালের গাফলাতি এখানে প্রচুর পাওয়া যাচ্ছে, বহুত রকমের 2 নম্বরই এখানে চলছে স্কুলে। আর যে গার্জিয়ানগুলা যে মেরেছেন ওনাদের শাস্তি চাই। আর অদূর ভবিষ্যতে যেমন কোনো গরিব যে শ্রমিকের বাচ্চারা যেখানে স্কুলে পড়াশোনা করেন তাদের প্রতি যেমন কোনো অঘটন না ঘটে। আজকে আমরা পিসি বরজালেঙ্গা স্কুলে আসলাম। গত 2 দিন আগে এখানের এসএমডিসি প্রেসিডেন্টে পত্রক দিয়া নিমন্ত্রণ করছিল। গত 4-5 দিন আগে আমরা একটা নিউজ দিছিলাম যে যদি আমরা স্কুলের বাচ্চাগুলার ঘটনা নিয়ে যদি সুবিচার না পাই তে আমরা স্বতন্ত্রভাবে আন্দোলনে নামবো। তারপরে এই ইয়টারে কেন্দ্র করিয়া এখানের এসএমডিসি প্রেসিডেন্ট আমরারে বৈঠকে আওয়ার জন্য একটা পত্রক দিছিলাতে আমরা আইসি বর্তমানে বৈঠকে আওয়ার পর এখানের এসএমডিসি প্রেসিডেন্টে আশ্বাসন দিছেন যে এখানে আমরা যতটা দাবির মধ্যে মেমোরেন্ডামের দাবির মধ্যে আমি একটাই পুরা করতে পারবো যে স্টুডেন্টগুলো আহত হয়েছে তারা সুন্দরভাবে চিকিৎসা করার। আর এর পরবর্তীতে যে দাবিগুলো আছে এই দাবিগুলা আমার ইয়েতে নাই, তে এইগুলা আইনের ব্যবস্থায় উপরে আপনারা দেখতে পারেন। আমার যতটা আসলো আমি এটা করতে পারবো। তে আমরা অনেক ধন্যবাদ জানাই উনাকে যে আমরা বাচ্চাগুলার চিকিৎসাটা মাধ্যমে হয়ে যাব। কিন্তু প্রশাসনের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাই যে বাকি যে দাবিগুলা যে কারণে ঘটনাগুলা ঘটছে আর পরিবর্তিতে এই ঘটনাটা না ঘটে এর কারণে অতি শীঘ্র এটার তদন্ত করা হোক। বিজেপির সদস্য না হলে অরুণোদয় পাওয়া যাবে না, বিজেপির সদস্য হলেই অরুণোদয় দেওয়া হবে। রাজ্যে বর্তমানে এমন কালচার শুরু করেছে সরকার, এমনই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, কংগ্রেসেও এবার সদস্য ভর্তি অভিযান শুরু হবে। কংগ্রেস সরকার গঠন করলে মাসে 3000 টাকা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে বিদ্যুৎ এবং 500 টাকার রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে ঘোষণা করেন ভূপেন বরা। আমি তো 3000 টাকা নলক্ষীমে দিম, অৰুণোদয় পাই থকাকো দিম, অৰুণোদয় নোপোৱা সকলোকো দিম। আমি 200 ইউনিট বিজুলী বাতি ফ্ৰীকৈ দিম, আমি গেছ চিলিণ্ডাৰ 500 টকাত দিম। তেতিয়া বিজেপিৰ কি হ'ব ভাবক। এখন আহিছে কল্পত কি কয় অৰুণোদয় ফৰ্ম,
মোৰ ব্লক কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াৰ পত্নীক কৈছে তোমাক এবাৰ অৰুণোদয় ফৰ্ম এখনো দিম, মেম্বাৰশ্বিপটো হৈ লোৱা। এই দশা চলিছে বিজেপিৰ, মানে অৰুণোদয় ফৰ্মৰ লগত মেম্বাৰশ্বিপ ল'লে অৰুণোদয় পাব। যদি মেম্বাৰশ্বিপ ল'লে অৰুণোদয় পায় তেতিয়াতো আমিতো 3000 দিম নলখিমী। একাধিক দাবি আদায়ে সোচ্চার হলো ইপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর শাখা। তাদের দাবি আদায়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। কমিটির কেন্দ্রীয় সম্পাদক পীযূষ কান্তি চক্রবর্তী জানান, তাদের দাবি আদায়ে 2016 সাল থেকে আন্দোলন চলছে গোটা দেশব্যাপী। আজ তারা এ নিয়ে এক প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ করেছেন। আমরা ইপিএফের ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন যে কী হচ্ছে না হচ্ছে, তবে আমরা যে আমাদের অর্গানাইজেশন এতদিন ধরে মানে আছে বুঝতে পারেন না সবাই যে কীভাবে আপনাদের আমাকে একজন বলেছিলেন যে ইপিএফের যে পয়সা আমরা কি পাবো, আমরা বলছি কেন পাবেন না, আমাকে আমাদের সরকারে দেবে নাকি টাকা, কেন দেবে না? আপনাদের কত পয়সা আছে আপনারা জানেন নাকি? আপনাদের অনেক পয়সা, এই পয়সা ইন্টারেস্টে আমাদের জেনারেল বসুকরাজি বলেছেন। কালাইনের ঐতিহ্যবাহী কাঁচাকান্তি কালীবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার 54 বছরে পা দিল। এ উপলক্ষে এবার বেশ জাঁকজমকের পুজো পালনের প্রস্তুতি হাতে নিয়েছে কমিটি। এবারে প্রতিমা তৈরি করছেন পশ্চিমবঙ্গ কৃষ্ণনগরের তাপস মণ্ডল। মণ্ডপ এবং আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন স্থানীয় সাধন শুক্লবৈদ্য। মহালয়ার ভোরে পুজো কমিটির পক্ষে এক শোভাযাত্রা বের করা হবে। পুজো নিয়ে আজ বিশদ জানালেন কমিটির কর্মকর্তা নিত্যগোপাল দাস, প্রবীর দাস প্রমুখ। এবারও কালাই শ্রী শ্রী কাছাকাছি কালী মন্দিরের যে দুর্গাপূজার আয়োজন করা হয়, এবারও এই দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। কালাইন কাছাকান্তি কালীবাড়ির দুর্গাপূজা এতদ অঞ্চলের একটা ঐতিহ্যমণ্ডিত দুর্গাপূজা এবং এই দুর্গাপূজায় বৃহত্তর কালাইন এলাকার যে গ্রামে গঞ্জের যারা মা দুর্গার ভক্তবৃন্দরা আছেন সবাই এখানে পুজো দেখার জন্য আসেন, ভিড় জমান। তো আমরা চেষ্টা করি যাতে এই দুর্গাপূজায় সাত্ত্বিকতা থাকে এবং যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দুর্গাপূজা হয়ে থাকে। দুর্গার যে প্রতিমা যে সেটাকে তৈরি করছেন কলকাতা কৃষ্ণনগরের তাপস মণ্ডল এবং যিনি প্যান্ডেল তৈরি করছেন ইনি আমাদের কালাইনের স্থানীয় বাসিন্দা, আমাদের কালাইনের পার্শ্ববর্তী গুমরা অঞ্চলের সাধন শুক্লবৈদ্য মহাশয়। উনি প্যান্ডেল এবং আলোকসজ্জার দায়িত্ব নিয়েছেন এবং গতবারও উনিই তৈরি করেছিলেন এবং একটা সুন্দর এনভায়রনমেন্ট পুজোর তৈরি করে দিয়েছিলেন। তো আমরা এবারও আশা রাখব যে দূর দূরান্ত থেকে মা দুর্গার দর্শনের জন্য ভক্তবৃন্দরা আসবেন এবং আমাদের এই 4 দিনের যে পুজো এগুলা উপভোগ করবেন এবং অষ্টমী, নবমী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন আমাদের প্রসাদের ব্যবস্থা থাকবে। আমরা এতদ অঞ্চলের সবাইকে অনুরোধ রাখব যে আপনারা পুজোতে সবাইকে নিয়ে আসবেন। এবার আমরা 45 বছর পুরো হবে এই পুজোর। আর আপনারা সবাই জানেন এই কাছাকান্তি কালীবাড়ি দুর্গাপূজা এই সমগ্র কাঠিগড়ার মধ্যে 2-1টা বিগ বাজেটের মধ্যে অন্যতম একটা পুজো। এবারের পুজোর বিশেষ আকর্ষণ আমাদের মহালয়ার দিন একটা শোভাযাত্রা বের হবে সকাল 6টায়। এখানে এই অঞ্চলের প্রত্যেক মানুষকে আমরা আপনাদের মারফত আমরা আগ্রহ জানাচ্ছি যে সবাই যাতে এই র্যালিতে শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন এবং আমাদেরকে সহায়তা করেন। আর আমার যে পুজোর 4 দিন পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, এবারও আমরা চেষ্টা করব যে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বাচ্চাদেরকে নিয়ে করানোর। আর এরপরের দিন দশমী হবে। আর আগামী যে বিশেষ করে মহালয়ার দিন সবাই যাতে এই অনুষ্ঠানে যোগদান করেন তার জন্য সকলের কাছে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি। এবারে ঈশান বাংলা বিরতি।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। করিমগঞ্জ লামাজুয়ার জিপিতে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত 3। গতকাল রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে 37 নম্বর জাতীয় সড়কে। যাত্রীবাহী ই রিকশার সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে। আহতরা হলেন ই রিকশার চালক কাশিম উদ্দিন সহ 3 যাত্রী স্বপন নমশূদ্র, কাজল নমশূদ্র এবং নির্মল রায়। আহতদের শ্রীগৌরী হাসপাতালে চিকিৎসা চলছে। গাড়ি এই মেইন রোডত অহা যাওয়ার মানে ক্রসিংৰ সময়ত কিবা খেলিমেলি হৈ থাকে। ক্রসিংৰ সময়ত এই সময়ত এক্সিডেণ্ট হৈ থাকে। আজিও ঠিক এনেদৰে এক্সিডেণ্টটো হৈ গৈছে। এক্সিডেণ্ট হোৱাৰ পিছত গাঁওবাসী ৰাইজে মিলি এই দুজন মানে একদম মানে মুমূৰ্ষ অৱস্থাত এই চিভিল হস্পিটেলত পঠিয়াইছে আৰু এজন একদম সিৰিয়াছ কণ্ডিশ্যনত আছে। তিনিজনে সিৰিয়াছ কণ্ডিশ্যনত আছে। পিছত মানুহ এজন ইয়াত দৌৰি পেলাই যোৱাৰ সময়ত মানে ইয়াত এটা শ্বৰুম আছে, আমি খবৰ পাইছোঁ ইয়াত শ্বৰুমৰ মানুহে এইটো আটক কৰিছে। ইয়াৰ পাছত আমি মানে পুলিচত খবৰ দিলোঁ। পুলিচ এতিয়া আহি আছে। পুলিচে ইনভেষ্টিগেশ্যন কৰিব কাৰ কি দুখ হয়, কেনেকৈ এক্সিডেণ্ট হ'ল সেইটো আমি দেখা নাই, মানে ৰাইজৰ মুখৰ পৰা এইটো আমি শুনিছোঁ। আৰু এইটো এনেকুৱা হৈ থাকে। আৰু আমি প্ৰশাসনৰ ওচৰত আমাৰ ৰাইজে এইটো অনুৰোধ জনাইছে, যিকোনো মুহূৰ্তে ইয়াত বেছি আমাৰ গাঁওখনৰ মানে গাড়ী টুকটুক গাড়ী, এইটো বাজাৰৰ গাড়ী অহা যোৱা কৰে। ইয়াত এটা মানে কিবা ট্ৰাফিকৰ নিয়ম আছে, মাৰ্কিং আছে যদিও এইটো পৰ্যাপ্ত নহয় বুলি আমি ভাবোঁ। মানে ভালদৰে এটা মাৰ্কিং কৰি দিলে কিমান বেগত ইয়াত চলিব লাগে। আমি গেছিলাম মঞ্জুর আমার জমিনের ওনার বিয়ে বাড়ে, বুঝছেন নি? আমার বাড়ি আমার সুকুরি আছি আমার সম্বন্ধে। আমি জমি আছে ওনার দেড় গিয়ার আমার জমিনের বিয়ে বাড়ে মঞ্জুর ভাই মাঠুটার লাগা পাইছি না। আমি পাই গিয়ে ওখানে গেলে তাই বাড়ি যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো গাড়ি দেখলাম ইয়ার ওই আমার একটাইছিল। আমি আর কিছু জানি না। আমি আপনি গাড়িতে আসলেন না? আসলাম আমি না আমার নাই। আপনার সাক্ষী আছেন? হ্যাঁ সাক্ষী আছেন। আর সাক্ষীটা এখন যদি সাক্ষী হলে দিতে পারতাম। যার বাইরে তার ভাই সাক্ষী আছেন? হ্যাঁ না না আমি তারা আইছি না, আমি আইছি বেটি মানুষ থাকবো না। বেটি মানুষ না, আমি আন্দাজি আইছি না। মঞ্জুর ডাকিছি মঞ্জুর ডাকিছি মঞ্জুর ডাকিছি আমি মঞ্জুর ডাকিছি পাইছি না। আপনি কার বাড়ি যদি আপনি বস্তু মানুষ, আমি বস্তু মানুষ আমার আপনি আউলা আচ্ছা আপনারা কেউ হইতো নাই গাড়ি আছে খার গাড়ি এটা তো পাইবা না এমনি হইছে না। আমি আমার হ্যাঁ টাইম যদি কারো বাড়ি যাবে তার নাগর রক্ত কেনে আচ্ছা বিয়া করতে পারি আমি আপনি আমার বাবা সমান না আমার বাবা কেন আপনার মুখ আর নাগর রক্ত কেনে কোন দেশলা গুন্ডা দেখি গুয়ার দাগ না কিটা গুয়ার ট্রাফিকর দাগ না। আরে বাবা আরে যুদ্ধ কেন আমি আনাস্তায় গেছি। আরে হ্যাঁ আপনারা কিছু করতে না, আপনারা কিছু করতে না।
হামলাকারীদের বিরুদ্ধে বরখোলা থানায় মামলা দায়ের করলেও সুবিচার পাননি ছেচরি জিপির মাসুকের পরিবার। আজ সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ করেছেন তারা। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে গত 19 সেপ্টেম্বর মাসুকের বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায় অভিযুক্তরা। মাসুকের ভাই মোস্তাফা আহমেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দিলওয়ার হোসেন লস্কর, ইনজামুল হক লস্কর সহ অন্যান্যরা। তাদের বিরুদ্ধে থানায় বরখোলা পুলিশে মামলা দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। আমার নাম মাসুক আহমেদ লস্কর, আমার বাড়ি ছেচরি। আমার ভাইয়ের একটা অ্যাকাউন্ট হারিয়ে যাওয়ায়। কোন দিন হারিয়েছিল? 18/9/2024 তারিখে হারিয়ে যাওয়ায় স্থানীয় আফসার লোক লস্কর নামের একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করায় সে কোনো উত্তর দেয় না। তারপরে তার সেন্টিমেন্ট ইস্যু হইয়া আমার বাড়িতে ইয়ে আক্রমণ করছে আমার বাইরে। তারপরে আমার দোকানও ইয়ে আমারে আক্রমণ করছে, আমারে মারধর করছে। তারপরে আমার দোকানও ভাঙচুর করছে ইনজামুল আর আফসারুল নামের মানুষ। এরপরে তার পুরা ফ্যামিলি আইয়া আমার দোকানও মানে ইয়ে ভাঙচুর করছে রাত্রে 9টার সময়। এই সম্পর্কে একটা এটার লেগে আমি তখন বরখোলা পুলিশ স্টেশনে কল করার পরে তারা আমাকে উদ্ধার করিয়া নেয়। তারপরে 20 তারিখ সম্পর্কে আমি একটা এজাহার পুলিশ স্টেশন দায়ের করছি। করার পরে ওসি স্যারে আমরা কইছেন যে কম্প্রোমাইজ করিয়া দেওয়ার লাগেন, কিন্তু আজ প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে আসছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কম্প্রোমাইজ পাইছি না। যার কারণে আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি কোরিয়ার যাতে আমি উপযুক্ত বিচার পাই। মানে রাস্তাত হয়তো পড়তে পারে, এটার লাগে। বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল ড্রিম সেলিব্রেশন এনজিও। নিবেদিতা নারী সংঘে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে অনাথ এবং সংস্থার সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এই শিবির পরিচালনায় বিশেষভাবে সক্রিয় ছিলেন ড্রিম সেলিব্রেশনের সমদীপ্ত চক্রবর্তী, সন্দীপ চক্রবর্তী, পিনাক রায় এবং সোনালী বণিক। আজকে আমরা নিবেদিতা নারী সংস্থা অরফেন হোমে এসছি। আজকে এখানে আমরা একটা হেলথ ক্যাম্প করেছি। হেলথ ক্যাম্পের মধ্যে অনেকটি বাচ্চা ছিল, মোটমাট 50 জনের মতন হবে বাচ্চারা, আর বড়রাও ছিল এখানের মধ্যে। সবাইকে বিনামূল্যে চিকিৎসা করে আমরা ওষুধ বিতরণ করেছি। তো এখানের মধ্যে সব বাচ্চারাও আছে, মেয়ে আছে, ছেলে আছে, সবাই আছে এখানের মধ্যে। ওরা দেখেছে, বিনামূল্যে ওষুধ নিয়েছে। তো এখানে ওরা সবাই এখানে আছে। তো কেউ অন্যরা চলে গেছে, তো কেউ এখানে আছে আর কি আমার সাথে। তো তোমরা কিছু বলবে তোমরা? তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? আসো সামনে। ভালো লেগেছে। তোমার কিরকম লেগেছে? লেগেছে। আচ্ছা, এই তো ওরা এখানে আছে, আর অনেকজন আছে, ওরা চলে গেছে আর কি। আসাম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী সংস্থার উদ্যোগে গতকাল আক্রোশ র্যালি অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কয়েকশো কর্মচারী মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে পুরাতন পেনশন স্কিল চালুর দাবি জানান। এক দেশ এক নির্বাচন নীতির মতো এক দেশ এক পেনশন নীতির দাবি তুলেছেন কর্মচারীরা। City and other government sectors, the primary demand is restoration of old pension scheme. You may be aware that since 2004, government has introduced a new pension scheme, those who have joined from January 2004 and onward. So our demand is that if all the central government employees are a family, then why should there be any discrimination in terms of your pension? Pension is a social responsibility, and our India is a welfare state. So for a pension is a highly welfare scheme. It thinks about your future, your ailments in older days, your children and everything. So there should not be any discrimination. And what we have found that NPS or UPS, what they have brought in, is not very beneficial for us. So as of today, the best policy is old pension scheme. So every government should come under the system of old pension scheme, and movements are going on nationwide for a long time, and central level platforms have decided this day to organize a
protest march, which is termed as Akrosh March, Jan Akrosh March. সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বরাকের বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। একত্রিশ ডিসেম্বরের মধ্যে শিলচর পুর নির্বাচনের দাবি প্রগতিশীল নাগরিক মঞ্চের। ধলাইয়ের পিসি বরজালেঙ্গা হাই স্কুলের পড়ুয়াদের উপর আক্রমণের সঠিক তদন্ত দাবি। বিজেপির সদস্য না হলে অরুণোদয় পাওয়া যাবে না, অভিযোগ ভূপেন বরার। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।